আমি ডক্টর অরুণ কুমার শীল, অর্থোপেডিক সার্জন, এই সঞ্জীবনী এসকেক সঞ্জীবনী হসপিটালে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। এখানে অর্থোপেডিক্সের অনেক ধরনের চিকিৎসাও হয়, তার সঙ্গে হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্টও হয় এবং তার আউটকাম এবং রেজাল্ট সত্যিই ভালো। এই ধরনের বড় অপারেশনের ক্ষেত্রে যে ওটির যে অপারেশন থিয়েটারের যে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ যা যা আছে দরকার হয়, সেগুলো এই সঞ্জীবনী হসপিটালে খুবই ভালো মতো আছে। আর একটা বিষয় নিয়ে আমি একটু বলতে চাই, যেটা ইংলিশে বলে সার্কোপেনিয়া, বাংলায় ওটাকে করলে হবে হয়তো পেশি ক্ষয় বা পেশির মাসল মাস কমে যাওয়া, পেশি ক্ষয় অথবা পেশির ভর কমে যাওয়া। তো এই সার্কোপেনিয়াটা কিন্তু এখন ধীরে ধীরে এর অ্যাওয়ারনেসটা অতটা নেই সাধারণ লোকের মধ্যে। সার্কোপেনিয়া যদি বাংলায় যদি বলা হয়, তাহলে হচ্ছে এটা বার্ধক্যজনিত পেশি ক্ষয় এবং পেশির মাস বা ভর কমে যাওয়া। কিন্তু ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে এখন বার্ধক্য অবস্থা তার আগেও, আফটার 40s অনেকের মধ্যে এই জিনিসটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো মূল কারণ সেগুলো হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ এবং ল্যাক অফ প্রপার ডায়েটের মধ্যে প্রোটিন রিচ ডায়েটটা কম হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। এখন দীর্ঘ সময় ধরে মানুষ 10 ঘন্টা 12 ঘন্টা ইয়েতে বসে কাজ করেন, ল্যাপটপে কাজ করছেন, এতে কাজ করছেন। পরে দেখা যায় যে তাদের এই ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা এগুলো চলতেই থাকছে। আগে অস্টিওআর্থ্রাইটিস ইউজুয়ালি আফটার 50s শুরু হতো, যেগুলো প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু এখন দেখা যাচ্ছে যদি কোনো চোট পেয়ে থাকে হাঁটুতে, তারপরে অস্টিওআর্থ্রাইটিস, সেটা ট্রমাটিক, পোস্ট ট্রমাটিক হতে পারে। কিন্তু উইদাউট এনি ট্রমা যেগুলোতে হচ্ছে, সেগুলোও কিন্তু দেখা যায় আরও কম বয়সে শুরু হয়ে যাচ্ছে, 40 বছরের পর থেকেই শুরু হচ্ছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ অ্যান্ড ল্যাক অফ প্রপার ডায়েট। তো এইগুলো যদি, আগে যেটা হতো যে অস্টিওপোরোসিসও খুব কমন, যেটা হচ্ছে হাড়ের ক্ষয়, সেটা ওই বয়সজনিত কারণেই হতো। কিন্তু এখন দেখা যায় যে অনেক কম বয়সেও হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের এখানে এত রোদ ইয়েতে লোকে ঘোরাফেরা করে, তা সত্ত্বেও ভিটামিন ডি লেভেলটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুবই কম। এটার এক্স্যাক্ট কারণ জানা নেই, তবে মেন কারণ হচ্ছে ওই এসির মধ্যে বা ঘরে বসে দীর্ঘ সময় ধরে কাজ করছেন, বাইরের রোদের এক্সপোজারও হচ্ছে না, প্লাস ল্যাক অফ এক্সারসাইজ, মিনিমাম অ্যাক্টিভিটিটুকুও হচ্ছে না। এইগুলো প্রিভেন্ট করার জন্য, যাতে এটা কম বয়সে যাতে শুরু না হয়, তার জন্য দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে প্রপার মিনিমাম অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সারসাইজেস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রপার ডায়েট দ্যাট শুড বি প্রোটিন রিচ ডায়েটটাই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড তার সঙ্গে এক্সারসাইজটাও খুব ইম্পর্ট্যান্ট। আর এর সঙ্গে যেগুলো দেখা যায়, ওই যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে সেইটাকে সাপ্লিমেন্টটা খাওয়া, যেটা এই যে সার্কোপেনিয়া হচ্ছে বা হচ্ছে এই যে বার্ধক্যজনিত যে জিনিসটা, এটা আপনি বুঝবেন কি করে? বুঝবার উপায় হচ্ছে, আপনি দেখবেন আপনার পেশি আস্তে আস্তে একটু কমে যাচ্ছে, প্লাস হচ্ছে একটু ব্যালেন্সে অসুবিধা হচ্ছে। চেয়ার থেকে হঠাৎ উঠতে গেলেন, একটু যেন মনে হলো একটু একদিকে টাল খেয়ে যাচ্ছেন, বা এক পায়ে আপনি দাঁড়ানোর চেষ্টা করলেন, দেখলেন ঠিক মতো পারছেন না। মাটি থেকে উঠে বসতে গেলে একটু অসুবিধা হচ্ছে, জমিতে বসে উঠতে গেলে। এই ধরনের যদি আপনার সিমটম হতে থাকে, তার আগেই আপনি একজন যে কোনো ফিজিশিয়ান বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ওনারা আপনাকে প্রপার অ্যাডভাইস দিতে পারবে এর জন্য, যে প্রপার এক্সারসাইজ, মিনিমাম ওয়াকিং অ্যান্ড প্রপার ডায়েট, দ্যাট ইজ প্রোটিন সাপ্লিমেন্ট। এখন বাজারে অনেক ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট অ্যাভেলেবল,
সেটার থেকেও আমার মতে যে আপনারা যেটা ন্যাচারাল প্রোটিন খাওয়া দাওয়া করেন সেইটা প্রপারলি আপনি যদি একজন ডায়েটিশিয়ানের থেকে বা একজন ডাক্তারের থেকে পরামর্শ মতো খান, তাতে অনেক বেশি উপকার হবে। এবার অস্টিওআর্থ্রাইটিস যেটা ধরুন একেবারেই আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, অস্টিওআর্থ্রাইটিসের এমন কোনো ওষুধ নেই যেটা দিয়ে অস্টিওআর্থ্রাইটিস সারিয়ে তোলা যায়। যেটা করা যেতে পারে, যেটা কিছু ওষুধ, এক্সারসাইজ, কিছু নিয়ম মেনে চললে আপনার অস্টিওআর্থ্রাইটিস, নি অস্টিওআর্থ্রাইটিস স্পেশালি প্রোগ্রেশনটা কম হবে। কিন্তু এমনই একটা জায়গায় আপনার যদি চলে যায় যে অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস বা আপনার পারসিস্টেন্ট পেইন হচ্ছে, আমরা একটা বলি এডিএল, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লাইফ, মানে আপনার দৈনন্দিন কাজকর্ম করতেও অসুবিধা হচ্ছে, তখন কিন্তু আপনাকে নি রিপ্লেসমেন্টের কথা ভাবতে হবে। নি রিপ্লেসমেন্ট অপারেশনটা এখন মোরলেস রুটিন অপারেশন এবং এর রেজাল্ট এবং আউটকাম সত্যিই খুব ভালো। দৈনন্দিন যে ব্যথা বেদনা নিয়ে আপনি হাঁটা চলা বা ব্যথার ওষুধ খেতে হচ্ছে, তার থেকে আপনি মুক্তি পাবেন। কিছু রেস্ট্রিকশন আপনার আগেও থাকবে, অপারেশনের পরেও থাকে, যেমন মাটিতে বসা টসাগুলো বারণ থাকে। এছাড়া আপনার দৈনন্দিন কাজকর্মে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেই জন্য এই রোগটা খুব বেশি বাড়িয়ে তোলার আগে আপনি একজন ডাক্তারের উপযুক্ত পরামর্শ নিন এবং সেই মতো চলাচল। ধন্যবাদ।